আবাল বৃদ্ধ বনিতা পর্দার আলের মা বোনেরা, বিশেষ করে আমার সব যুবকেরা, অল্প কিশোর কচি কাচারা, এরাই হলো আমাদের শক্তি। এরাই ওই সন্ত্রাসীকে খেদিয়েছে। এরাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার নায়ক, ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমি বলেছি, ইউনূস সাহেব, আপনি যদি ভালো চালাইতে না পারেন এই পোলাপানের হাতে ছেড়ে দেন। পোলাপান অনেক ভালো চালায়, ঠিক কিনা? কোন খান দিয়ে কার মাথায় উঠে কি করতে হবে সব জানেন কে? আল্লাহ জানেন। আর এই পোলাপানে এই বুদ্ধি আছে। পোলাপানে মূর্তিগুলোর মাথায় উঠে কি করছে? কি করছে? কি করছে বুঝেন? এই পোলাপান। কারণ কোন মূর্তি আমরা গঠন করব না, আমরা মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি। হিন্দু ভাইয়ের মূর্তির পিছনে কোনো দলিল নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে তারা। কয় আমার বাপ দাদা করছে, আমিও করি। তো তোর বাপ দাদা তো মূর্খ ছিল, তুইও মূর্খ হবি নাকি? একটা মাটির জিনিস কিছুই দিতে পারে না, দেয়ার মালিক কে? ও তো নিজের কথাও বলতে পারে না, ওর মুখে মাছি বসলে তাড়াতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বাকে বললেন, সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? পিতা জবাব দিল, হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে উত্তর দিচ্ছে, লা ইউসমা ওয়ালা ইউবসির, কানেও শুনে না, চোখেও দেখে না, এটা কেমন দেবতা? বলছে লা আজরিমান্নাক, যদি এটার বিরুদ্ধে কথা বলস পাথর মারবো। আর ছেলে উত্তর দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি পাথর মারলে বাবা আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদবো। উত্তর কি দেখেন, বাপের সাথে কিভাবে কথা বলতে হবে নবীজি কাটতেন। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে বলছে আল্লাহর কাছে আপনার জন্য মাফ চেয়ে আমি কাঁদবো। বাপ সাথে কখনো রুট ব্যবহার করা যায় না। বাপ যদি হত্যা করেও ফেলে কেসাস নাই, হত্যা করে ফেললেও বাপের কোনো শাস্তি নাই, মায়ের কোনো শাস্তি নাই। পিতামাতার শান আল্লাহর পরেই দান করেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবা না। ইবাদত কবুল হতে হলে পিতামাতার প্রতি ইহসান করবা। আমরা বললাম, মা হুয়াল ইহসান, হোয়াট ইজ ইহসান? কুড ইউ এক্সপ্লেইন টু আস ও অলমাইটি? আল্লাহ আপনি আপনার ব্যাখ্যা করে দেন ইহসানটা কি? আল্লাহ বলছেন, ইহসানটা হলো পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলতে পারবা না, উফের জায়গায় দিতে পারবা না, এমন স্থানে দিবা না যেখানে সারাক্ষণ উফ উফ করে। ফালা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা নাড়িয়ে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। কারীম শব্দটা কোরআনে আল্লাহ কোরআনের জন্য ব্যবহার করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, সম্মানিত, এর চেয়ে সম্মানিত আর শব্দ হতে পারে না। কোরআনের জন্য যে শব্দ পিতামাতার জন্য সেই শব্দ ব্যবহার করেছেন কে? ওয়াকুল্লাহুম কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এক্সপ্রেড আউট উইংস অফ ইউর মার্সি ফর ইউর প্যারেন্টস। তোমার রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব। পিতামাতার জন্য টাকা পয়সা খরচ করলে সেই পয়সার কোনো হিসাব আল্লাহ নেয় না। আল্লাহ জিজ্ঞেস করেছেন কার জন্য খরচ করবা? ইয়াসআলুনাকা আনিল আনফাক, জিজ্ঞেস করা হলো কার জন্য খরচ করবা। আল্লাহ জবাব দিচ্ছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আগে খরচ করবা পিতামাতার জন্য। কার কথা? পিতামাতা তোমাকে হিসাব করে পালে নাই, তুমিও পিতামাতাকে হিসাব করে পয়সা কড়ি দিবা না। তোমার যখন অসুস্থ হয়েছে, জমি বেচেছে, সব বেচেছে, ঠিক না বেঠিক? কোনো হিসাব করে নেই। ঠিক তুমিও যখন পিতামাতার হাতে দিবা, কোনো হিসাব। এই চারটা কাজ করে তারপরে হাত তোলো। রব্বির হামহুমা
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দুইজনের জন্য দোয়া করবেন। দোয়া শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। রাসূল বলছেন, মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহুর রিজক। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিককে কমায়া দেয়। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, তার বরকত কমে যায়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতামাতার খেদমত করো, এতিমের মাথায় হাত বোলাও, অন্তর নরম হয়ে যাবে। এতিম আছে না নাই? এতিমকে যারা আশ্রয় দেয়, রাসূল বলেছেন এইভাবে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আর এতিমের সম্পদ যারা খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, দে fill up their tummy with the fire of hell। ওরা তাদের পেট ভর্তি করে আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। তোর কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ নামাজ এবং এতিমের আলোচনা একসাথে এনেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি কি দেখেছো? আরাআইতা, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? যারা কিয়ামতকে অস্বীকার করে, তাদেরকে তুমি দেখেছো? তারা মুখে বলবে না, অস্বীকার করে, কিন্তু যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, আল্লাহ বলছেন এরা কিয়ামতে বিশ্বাস করে না। ঠিক কি না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল। এরা গলা ধরে ধাক্কা দেয় এতিমকে। বড় ভাই মারা গেছে, বাচ্চাগুলো এতিম, ছোট ভাই জমি মেরে দিয়েছে, এরকম বোধহয় নাই? আপনাদের এলাকায় আছেনি? বেশি না কম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার এই ভন্ডা মসজিদের মুতাল্লিও হয়। হ্যাঁ, মসজিদের মুতাল্লি হয়। ওর পেটে তো আগুন, ওরে মসজিদ থেকে বাইর করেন, গর্দানা দিয়ে বের করে দেন। ও যেখানে যায় ওর পেটে কি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, ও যতক্ষণ এতিমের মাল ছাড়বে না, ততক্ষণ ওর আগুন বন্ধ হবে না, কোন ইবাদত তার কবুল হবে না। আল্লাহ বলছেন, এই লোকেরাই যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারাই মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। কোন জায়গায় মেহমান গেলে কয়, গিয়ে খাবেন না, খেয়ে আসছেন? কথা বুঝেন তো? কারা বলে গিয়ে খাবেন না, খেয়ে আসছেন? ওই যে ক্যালকাটার ওরা। কোন মেহমান দেখলে কে, দাদা খেয়ে আসছেন না, গিয়ে খাবেন? হ্যাঁ, আর আমাদের নিয়ম হলো, ঘরে মেহমান আসলেই আগে কি দেব? কি দেব? শ্রেষ্ঠ নাস্তা। এই ঘরে গিয়ে দেখেন কি দেয়া দেয়। মুজাফফরের ঘরে গেলেই হরেক রকমের বাদাম, কিসমিস, এরপরে দেয় খেজুর। এটা হলো শ্রেষ্ঠ নাস্তা। আমরা মেহমান আসলে খুশি হব না বেজার? দেখি কে কে বেজার হবেন, হাত তুলে দেখান তো দেখি। ওই যে একজন বেজার হবে। আরে আমাকে ভালোবাসে এই জন্য হাত তুলেছে, ঠিক আছে। মেহমান আসলে আমরা সবাই খুশি, ঠিক না ঠিক? কারণ মেহমান যখন আসে বরকত নিয়েই আসে। মেহমান যারা মেহমানকে সম্মান করে, তারা কাকে ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতে কেউ সূর্যের আলোতে কষ্ট পাবে না, আবার ঠান্ডাতেও কষ্ট পাবে না। আতরাব, স্ত্রীর বয়স যা, স্বামীর বয়সও তা। 33 বছর। কত বছর? 33 বছর। সবাই যুবকের হালকা মোচের রেখা দেখা যাবে, আর মেয়েরা তো মেয়েদের মতোই থাকবে। যুবক এবং যুবতী
যারা বিবাহ করে ওই যুবক যুবতীদেরকে জান্নাতের হুরদের চেয়ে আল্লাহ সুন্দর করে দিবেন। আপনার বিবি যদি জান্নাতি হয় কোনো হুর আপনার বিবির কাছে চান্স পাবে না। অনেকে কয় হুজুর বা এই দেশে উপরে যে বিবি এই বিবি নিয়ে যদি জান্নাতে থাকতে হয় জামুই না। আছে না এরকম অনেক লোক? আমাকে এই লন্ডনে এরকম প্রশ্ন করেছিল যে আমাদের এই বিবি কি আমাদের সাথে থাকবে নাকি মৃত্যুর পরে? হ্যাঁ, এই বিবি যদি জান্নাতি হয় এই বিবি থাকবে। যে বিবির স্বামী জাহান্নামী স্ত্রী জান্নাতি সেই বিবির অপশন থাকবে যে কোনো লোকের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যেমন মা মরিয়ম, ওনার কোনো স্বামী নাই, ওনার স্বামী হয়ে যাবেন রাহমাতাল লিল আলামিন। মা আসিয়া, তার স্বামী কি? ফেরাউন, ওনারও স্বামী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা আমাদের বিবিদের হক আদায় করব, আল্লাহ তৌফিক দান করুক। আমরা এতিমের সম্পদ খাবো না, রাজি আছি তো? মিসকিনদেরকে খাওয়াবো। মিসকিন কারা? যাদের নুন আনতে পান্তা ফুরায়, 1 মাসের বেতন 1 মাস যায় না, 15 দিন গেলেই শেষ। বুক ফাটে তো মুখ ফাটে না, এদের নাম কি? মিসকিন। ফকির হলো যার তার সামনে হাত পাতে ফকির। আর মিসকিন হলো নিজের প্রয়োজনের কথা কাউকে বলতে পারে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এদেরকে খুঁজে খুঁজে আপনি খাবার দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এদেরকে যারা খাবার দেয় না তারা জাহান্নামী, যারা নামাজ পড়ে না তারাও জাহান্নামী। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজীদের দল করতাম না, আমরা নামাজীদের দল করব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখিয়ে দেন, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ কোরআন, ফরজ পর্দা, ফরজ ইসলাম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে এসেও কিছু বেয়াদব হাত তুলে নেই। এগুলো যে কত বড় বেয়াদব, ওই যে কোনায় একটা বৈশা গল্প করতেছে, ওই এগুলি বের করে দাও গর্দানা দিয়ে। মক্কার পাশে থেকেও হজ পায় না এরকম বেয়াদব আছে না? আবু জাহিল্লা কোনটার পাশে ছিল? মক্কার পাশে। আর আবু হুরায়রা কোথায়? মদিনা থেকে গিয়ে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। মাহফিলে আসছে, গল্প করতেছে বসে বসে। উঠিয়ে দাও এগুলোকে। আমরা মিসকিনকে খাওয়া দেব, এতিমের পাশে দাঁড়াবো, রাজি আছি তো? আর 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। আমি এখানে আসার সময় দেখলাম সৈয়দপুরে একটা সুন্দর মসজিদ কাদিয়ানীরা করেছে। প্রশাসনকে বলবো এই মসজিদ ভেঙে দাও। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কোরআন শরীফের সূরা আহজাবের 39 নম্বর আয়াত স্বীকার করে না। ওরা আমার নবীকে শেষ নবী বলে না, ওরা বলে ওই শয়তান নাকি শেষ নবী। ওই শয়তান যখন মারা যায় তার আগে বলেছিল আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় হয়েছে? পায়খানায়। ও একবার পাকিস্তানের একজন আতাউল্লাহ বড় মুহাদ্দিস, তার সাথে তার সাক্ষাৎ হয়। মুহাদ্দিস বললেন তোর কাছে দলিল চাওয়া না জায়েজ, কারণ যে মিথ্যা নবুয়তের দাবি করে ওর কাছে দলিল চাওয়া জায়েজ নাই। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, রাসূলের পরে কোনো নবী নাই, কোনো রাসূলও নাই। তবে যেহেতু সামনে পড়েছিস তুই কেমনে দাবি করস তুই নবী? কয় কেন? আল্লাহ কোরআন শরীফে বলছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সূরা সফের ভিতরে, আমি তো সেই আহমদ। তো উনি বললেন তুই তো গোলাম আহমদ। কয় গোলাম বাদ দিলাম, আমি আহমদ হয়ে গেলাম। ওনার নাম হলো আতাউল্লাহ। কি নাম? আতাউল্লাহ। তুই যখন বাদ দিস আমিও আতা বাদ দিলাম, নাম থাকলো কি? আল্লাহ। আল্লাহ করতেছি, তোর মতো বেয়াদবের নবী করিনি। পিটানো দরকার এদেরকে। এরা ঘাপটি মেরে বসে আছে, এরা ইহুদিদের দালাল, এরা মুশরিকদের দালাল, এরা আমাদের দেশকে অস্থিতিশীল করে, ঠিক কিনা?
দেখবেন ওরা কি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, অনুবাদ করে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, নবীকে মানি, কিন্তু শেষ নবী কয় না কখনো। ওরা আহমদিয়া জামাত নামে নিজেদেরকে পরিচয় দেয়। ওরা মুশরিক, ওরা ইসলাম থেকে খারিজ, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মসজিদটা আপনারা চিনে নেবেন, এটা সৈয়দপুর না, এটা সৈয়দপুরে কিছু ওই কাদিয়ানি হয়ে গেছে কিছু পরিবার, ওরা অনেক টাকা দেয়। প্রাণের মালিক কে? আরে আল্লাহ না, আল্লাহ প্রাণ কোম্পানির মালিক। লোকেরা আসলে আল্লাহকে ভালোবাসে, এই জন্য আল্লাহই বলছে সবকিছুর মালিক তো আল্লাহ, ঠিক কিনা? কিন্তু এই প্রাণের যতগুলো আইটেম এগুলো কাদিয়ানিদের। কাদের? এই টাকাগুলো তারা মানুষকে কাদিয়ানি বানানোর পিছনে খরচ করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? কোথায় গিয়ে? সুন্নত কোথায় পড়বেন? ঘরে। সুন্নত পড়বেন কোথায়? মসজিদে গেলে 4 রাকাতে যে সওয়াব, ঘরে 2 রাকাতে সেই সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নত, ওয়াজিব, ফরজ, কোন নফল মসজিদে পড়তেন না, শুধু ফরজ পড়তেন। আর বাকি সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন, বিবিকে সাথে নিয়ে পড়তেন, আর বিবির নাম ধরে দোয়া করতেন। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য অভিশাপ। ওয়াইলুল লিল লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা কিতাবকে গোপন করে তাদের জন্য ওয়াইল। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল। হুমাযাতিল লুমাযা বুঝেন তো? সামনাসামনি টিটকারি করে অথবা আড়ালে গিয়ে করে, একজনের গীবত করে, কয় ওই ওই যে আছে না, এরকম ইশারা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে প্রকাশ্য কারো গীবত করলো অথবা আকারে ইঙ্গিতে করলো তার জন্য ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের একটি জায়গা, যেটা থেকে প্রতিদিন জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায়। অত্যন্ত বিষাক্ত জায়গা। 5 অপরাধের জন্য এই ওয়াইল দোজখ। প্রথম হলো বেনামাজি, জোহর পড়লো আসরের খবর নাই, আসর পড়লো মাগরিবের খবর নাই। কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে 1 ওয়াক্ত কাজা করবো না। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। বিবি ছেলে মেয়ের প্রথম কিসের খবর নেবেন? কিসের খবর? নামাজের। আল্লাহর কাছে প্রথম হিসাব কিসের? নামাজের। আর বিচার হবে কিসের? রক্তের। বিচার হবে রক্তের। আপনি কারো রক্ত প্রবাহিত করেছেন, আপনার বিচার আগে হবে। আমাদের দেশের যতগুলো জাস্টিস আছে, জজ, এই সবগুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবে কিয়ামতের ময়দানে। পৃথিবীর জজগুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কোরআন ছাড়া আন্দাজে মানুষের বিরুদ্ধে ফয়সালা দিয়েছে, ঠিক না? ঠিক। একজন এমপি, শাহজাহান চৌধুরী, জামাতের এমপি, তিনি বলছিলেন, এই জজ, গত বছর তুই আমাকে অন্যায়ভাবে 5 বছর জেলখানায় রেখেছিস, আমি কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে বিচার দায়ের করব। সেই দিন তুই হবি আসামি, আমি হব বাদী। আমরা বিচার দেব কার কাছে? আল্লাহর কাছে। আর নামাজিরা কখনো ছোটখাটো জিনিস কাউকে নিষেধ করে না। নামাজিরা কারো দেখানোর জন্য কাজ করে না। ইয়ারাউনান নাস, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারাই শুধু জুমায় যায়। আর যারা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে না তারা ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবেও যায়। রাসূল বলছেন মুনাফিকের জন্য ফজর আর আসর, ফজর আর এশা খুব কঠিন নামাজ। এই 2 নামাজে যারা আসে না, বুঝতে হবে এরা কি? জোরে বলেন। মুনাফিক জাহান্নামের কোন জায়গায় থাকবে? সর্বনিম্ন স্তরে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ যার মধ্যে আছে পরিপূর্ণ মুনাফিক। 2টা থাকলে অর্ধেক মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, যদি তাকে কোনো কেউ রাগান্বিত করে তাকে সে গালিগালাজ করে, কি করে? ইদা উতমিনা খান। আর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে বসে থাকে। আপনাদের এলাকায় এরকম লোক নাই? হ্যাঁ, কথা বললে মিথ্যা কথা বলে, এরকম নেতা আছে না? এরকম নেতার ধারে কাছেও যাবেন না। ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। আমরা রাষ্ট্রীয় সম্পদ আমানত রেখেছি, খায়া বসে আছে। আমাদের কারেন্টের 2 বছরের বিল খায়া বসে আছে। আপনাদের বিল বোধহয় খায়নি, জানেও না কিছু। 4 নাম্বার, আমরা কেউ যদি কিছু চায় তাকে সেটা দেব, ফেরাবো না। প্লেট চাইলো,
ঠুনকো জিনিস চাইলেও আমরা এগুলো ফেরাবো না, আর কাউকে দেখানোর জন্য কোনো কাজ করব না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো ভাইয়েরা? শহীদ হতে চান আপনারা? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ এই ভাইদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল বলেছেন মান সালা শাহাদা, যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। আর শহীদের মৃত্যু হয় সবচেয়ে আসানি। পিঁপড়া কামড় দিলে যত কষ্ট এতটুকু সে অনুভব করবে না। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। অনেকের নাম আপনারা বলছেন, কে? নুরুল ইসলাম ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আলেমা বেগম 500, আল্লাহ কবুল করুক। আব্দুল মুন্না ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আপনারা আমিন বলেন। আমিন বললে সওয়াব আপনারাও পেয়ে যাবেন। বলেন আমিন। রাসূলের সামনে এক সাহাবী বসা, এক গরিব সাহাবী এসে বলছে হুজুর আমারে কিছু পয়সা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বলো দেওয়ার জন্য। বলছে আমি বললো দিবেন না বললো দিবেন? কয় বলো তুমি। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ দেন। রাসূল বলেন আমি দিয়ে যা সওয়াব পেলাম তুমি দেন বলে সেই সওয়াব পেয়ে গেছি। আপনারা বলবেন আমিন। আমাদের মামুন স্যার, আলহামদুলিল্লাহ মামুন স্যার 5 বস্তা সিমেন্ট, বলেন আমিন। যারা দান করছে আল্লাহ যেন তাদের সম্পদকে বাড়িয়ে দেয়। দানে সম্পদ বাড়ে। মৃত্যুর সময় সবাই আফসোস করবে কেন দান করলাম না। শুধু নবীরা ছাড়া সবাই আফসোস করবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। তারা বলতে থাকবে যদি একটু সময় পেতাম দান করে ভালো মানুষ হয়ে আসতাম। সদকা আছে যেখানে ভালো মানুষ, সেখানে সদকা যায় দ্বারা ভালো মানুষ হয় তারা। এই জন্য প্রত্যেক দিন সদকা দিবেন। আর সদকা তো তারুদ্দুল বালা। আপনি ঘর থেকে বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট আছে সামনে, সদকা দেন, অ্যাক্সিডেন্ট কেটে যাবে। আপনার কোন রকমের বিপদের আশঙ্কা আছে, সদকা দেন, বিপদ আল্লাহ কাটিয়ে দিবেন। হ্যাঁ, শাহাদাত ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। নগদ আহমদ ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। এইগুলো লেখেন। ওয়াহেদ আলী 1 বস্তা। আমার সাবিনা আপা 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, আপনার মেয়ে? হ্যাঁ, এটা আপনার মেয়ে না? কই থেকে নিয়ে আসছে? আল্লাহ কবুল করুন। নগদ 500 দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হুজুরের এই বয়সেও এত ছোট বাচ্চা আছে, আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে এক লোক নাতির ডাইপার কিনতে গেছে, তো দোকানদার কয় বাবা এটা কার? কয় কারকুর পরে আগে ডাইপার দে। কয় আমি খুব খুশি এই বয়সে আপনার, মাশাআল্লাহ। কয় না এটা আমার নাতির ঘরের পুতি। হ্যাঁ, শ্যাম 1 বস্তা, আল্লাহ কবুল করো। বলেন আমিন। আমিন বলবেন। আমিন বলতে তো আর কষ্ট হয় না, বলেন আমিন। আমিন বললে গুনাহ মাফ হয়। আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায় জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বলেন আমিন। আমাদের নবীর নাম কি ছিল? আল আমিন। এরপরে হলেন রাহমাতাল লিল আলামিন। ও মিন আছে, এই জন্য আমিনের নবী। তিনি আমিন বলতেন খুব বেশি আমিন বলতেন। রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা অনেক দিয়েছেন আপনারা, আমি খুব খুশি। আপনারা এই ঘরটা করেই ফেলবেন। বিশেষ করে আমি কেমনে মিললো এটা, হাফিজ হুজুর রাহমাহুল্লাহ নামে প্রতিষ্ঠান আপনারা এই অজপাড়া গায়ে দিয়েছেন। কোথায়? ঢাকা। কত দূর এখন এখান থেকে, রাস্তা শেষ হয় না আপনাদের এই কিশোরগঞ্জ আসতে আসতে, অনেক পথ। আর এই মাটির রাস্তা দিয়ে আসতে মনে হয়েছে পথ আরো অনেক বেশি। এত সুন্দর এলাকায় আপনারা আছেন, অত্যন্ত নিবিড়। কি নাম? জিন্নুর ভাই 1 বস্তা। এই যে জিন্নুর ভাই, কে? জ্ঞান, আমার হিন্দু ভাই, এরা আমাদের অত্যন্ত আপন। খবরদার এদের সাথে দুর্ব্যবহার করবেন না। এরা আমাদের কাছে আমানত। আপনি যদি খান ওকে খাওয়াবেন, ওর ঘরে যদি অভাব থাকে আপনি ওর ঘরে গিয়ে খবর নিবেন।
এটাই করতেন রাহমাতাল লিল আলামিন। ওর বাচ্চা হ্যাঁ এমপি নামি কই এমপি এই করে এমপি এই এমপি আলহামদুলিল্লাহ বিনা ভোটে ও এমপি, সারা জীবন এমপি। ওর এমপি গিরি কেউ নিতে পারবে না। আল্লাহ ওরে স্থায়ীভাবে জান্নাতের এমপি বানায়া দেখ। আমার রাইয়ান 1 বস্তা সিমেন্ট, আমার একজন হিন্দু ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সম্পদ নষ্ট করবেন না, সম্পদের দোষ নাই, দোষ হলো যে কামাই করে তার, ঠিক না? ঠিক। এই জন্য রাসূল বলেছেন কোন সম্পদ নষ্ট করবে না। এই যে আগুন দেন হারাম, আরেকজনের বাড়ি পুড়িয়ে দেন হারাম, গাড়িতে আগুন দেন হারাম, এগুলো কঠিন ভাবে আপনার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। গাছের পাতাও ছেঁড়া নিষেধ, কোন মেয়ের গায়ে আক্রমণ করবেন না, কোন শিশুকে না, বৃদ্ধকে না, কোন অন্য ধর্মের লোককে আক্রমণ করবেন না। এরা আমানত আমাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের খুব খোঁজ খবর নিতেন, উঠতে বসতে চলতে ফিরতে এদের খোঁজ খবর নিতেন, এদেরকে দাওয়াত পৌঁছাতেন। কারণ আমরা সব এক আল্লাহর পক্ষ থেকে এসেছি, ঠিক না? ঠিক। এই দাওয়াতটাই আমার ভাইদেরকে দিবেন। বিপদে পড়লে কিন্তু কেউ দুর্গারে ডাকে না, বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহকেই ডাকে। দেখেন কি সুন্দর। এই আসুক আসুক, কোথায় আমার হিন্দু ভাই? আসেন স্টেজে, আমি বুকে জড়ায় নিব। আসো। আমার এই ঠাকুরগাঁয়ে আমার অন্তত কয়েকটা মাহফিল এই হিন্দু ভাইয়ের আয়োজন করেছে। কোথায়? সিয়াম, মাশাআল্লাহ, সিয়াম ভাই দিয়েছেন। আমার দাদা কোথায়? দাদা আসেন। হ্যাঁ, জ্ঞান বাবু, আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দিক, আল্লাহ তাকে ইসলামের জ্ঞান দিয়ে ধন্য করুক, তার পরিবারকে আল্লাহ কবুল করুক। আপনারা শুনে খুশি হবেন, গত 10 দিন আগে আমার এক স্টেজে মাত্র 18 জন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সবচেয়ে ছোটটার বয়স হলো 7 বছর। আমার বগলে দেখবেন, ইন্টারনেটে আছে, বগলে ঢুকে আমার সাথে কথা বলছে। ওর নাম রাখা হয়েছে হোসাইন। আল্লাহ ওদেরকে কবুল করুক। আমাদের চরিত্র যদি ভালো হতো, ওরা কত আগে কালেমা পড়ে ফেলতো, ঠিক কিনা? ওদের প্রত্যেক বইতে কালেমা আছে, ওদের 7টা বই। কই জ্ঞান বাবু আসেন, জ্ঞানদা হ্যাঁ হ্যাঁ, জ্ঞানদা আসেন আসেন আসেন, খুব পরিশ্রম করছেন, আসেন আসেন। জি, উনি সব করতে, উনি এই মাহফিলের সর্বোচ্চ সহযোগিতাকারী। আমার ঠাকুরগাঁয়ে প্রোগ্রাম ক্যান্সেল করেছে বিগত সরকারের আমলে একজন হিন্দু চেয়ারম্যান, অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে গিয়ে ডিসির বাংলা ঘেরাও করছে, এবং তিনি স্টেজে ছিলেন আমার সাথে। 2টা প্রোগ্রামে আমি তাকে স্টেজে রেখেছি। আল্লাহ যেন আমার এই ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে হেফাজত করে দেয়, আল্লাহ যেন তাদের পরিবারকে ইসলামের জন্য কবুল করে। আমরা তাদের জন্য দোয়া করব। রাসূল দোয়া করতেন। আবু জেহেল যখন কাফের ছিলেন, আবু জেহেলের মতো 2 আবু জেহেল, 2 ওমর, এটা সিম্বলিক, অর্থাৎ খুব বেশি প্রভাবশালী ছিলেন মক্কায়। 2 ওমরের জন্য দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমার অনেক ভাই এসে অনেক সময় পর্যন্ত ছিলেন, আমার মায়েরা এসেছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমাদের প্রধান অতিথির জন্য দোয়া করব, আমাদের বাবু ভাইয়ের জন্য দোয়া, আমাদের হাসিব মেম্বার, মাশাআল্লাহ খুব সুন্দর হাসিব ভাই, হাসিব মেম্বার 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ বলে। আমরা এই সময় দোয়া কবুল হয়, প্রত্যেকে দোয়ায় শামিল হব। একটু দোয়া করব, হ্যাঁ? ও আরেকটু, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই যে আতিক বলতেছে দোয়ার জন্য, এই জন্য আমরা এখন দোয়া করব, দোয়াতে কাউকে বাদ দেব না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাফিজি হুজুর মহিলা মাদ্রাসা এই কিশোরগঞ্জের এই নীলফামারী থেকে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। যে সময় দিনের ফেরেশতারা দিনের আমল নিয়ে যাচ্ছে সেই সময় হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, যতজন কালেমা নিয়ে কবরে গেছে সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জ্ঞান বাবু সহ এখানে অন্য ধর্মের যেই ভাই বোনেরা এসেছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি দেলোয়ার ভাইকে তুমি কবুল করো, আব্দুর রহিম বাবু ভাইকে কবুল করো, জামাতের উপজেলা আমিরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যত সভাপতি হযরত মাওলানা মুফতি আবুল হাসান হুজুরকে তুমি সুস্থ করে দাও। হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে অসুস্থ, তাকে তুমি শাফায়ে কামিলা নসিব করো। আল্লাহ চিকিৎসাধীন আছে, তাড়াতাড়ি তার শরীরটাকে ভালো করে দাও। সেই সাথে যত অসুস্থ রোগী এখানে আছে সবাইকে তুমি ভালো করে দাও। যেই মেয়েরা হাফেজা হয়েছে আল্লাহ আয়েশার মতো কবুল করো, এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আল্লাহ বাংলাদেশের কত মাদ্রাসা ছেলেরা ঠিক মতো খেতে পায় না, ওস্তাদেরা বেতনও নিতে পারে না। আল্লাহ এই সবগুলো মাদ্রাসাকে তুমি ইসলামের শ্রেষ্ঠ মার্কাজ বানায়া দাও। আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী এই প্রতিষ্ঠানগুলোতে পড়ার তৌফিক দাও। আজকের পৃষ্ঠপোষক মাওলানা মুজাফফর প্রিন্সিপাল হুজুরকে তুমি কবুল করো। তার উস্তাদ এখানে আছেন, হে উস্তাদকেও তুমি কবুল করো। আব্দুল্লাহ হুজুরকেও তুমি কবুল করো। আল্লাহ আমার বাবারা কত কষ্ট করে বসে আছে জমিনের উপরে, আমার সোনার টুকরা যুবকেরা বসে আছে। আল্লাহ সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আমাদের যুবকদেরকে তুমি শ্রেষ্ঠ আলীর ঈমান দান করে দাও। আমাদের শিশুদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো। মুজাফফরের 3টা বাচ্চাকে তুমি কবুল করো। দেলোয়ার ভাইয়ের বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ এখানে যত বাচ্চা আছে বেশি করে আমরা যেন মেয়েরা এই কোরআনের বাগানে আসতে পারি সেই তৌফিক দান করো। ওস্তাদদেরকে তুমি কবুল করো। সারা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে ওদেরকে ডানপন্থীদের হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে তুমি সব বিপদ থেকে হেফাজত করো। জনগণের বন্ধু হওয়ার তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ এখানে যত চাষি এসেছে তাদের চাষে বরকত ঢেলে দাও। যত ব্যবসায়ী এসেছে ব্যবসায়ীর ভিতরে বরকত ঢেলে দাও। এই কিশোরগঞ্জের যত হিন্দু পরিবার আছে সব হিন্দু পরিবারকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখে সুখে তাদের পাশে থাকার তৌফিক আমাদেরকে দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মেরে ফেলতেছে ইহুদির বাচ্চারা। আল্লাহ ইহুদিদেরকে চিরস্থায়ী ভাবে জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহ কোন ইহুদি যেন দুনিয়াতে বেঁচে না থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যারা ইসলামের দুশমন তাদেরকে আমাদের দুশমন হিসেবে চিহ্নিত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবাইকে মুসলমান না করে তোমার কাছে নিও না, শাহাদাতের মওত আমাদেরকে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।